আজকে আমরা আমাদের ড্রোনের সাথে এমন কিছু করতে চলেছি যা ড্রোনকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। প্রথম টেস্টে আমরা ড্রোনকে সর্বোচ্চ দূরে পাঠানোর চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত রিমোট থেকে এটা ডিসকানেক্ট না হয়ে যায়। আর 2 নাম্বার টেস্টে থাকছে আমরা ড্রোন উপরে থাকা অবস্থায় আমাদের রিমোটটাই বন্ধ করে দেব। আর 3 নাম্বার টেস্টে আমরা ড্রোনের সাথে বিভিন্ন জিনিস উঠানোর চেষ্টা করব, দেখব ড্রোন কতটা লোড নিতে পারে। তো চলুন শুরু করা যাক। তাহলে শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম টেস্ট। আমরা কিন্তু ড্রোনকে এতটাই দূরে পাঠাবো ভাই যে রিমোটের থেকে অটোমেটিক ভাবে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো কি মনে হয় আমাদের ড্রোন কি ফিরে আসবে? অবশ্যই মনে হয় চলে আসবে, আর যদি না আসে সমস্যা কি, মাত্র 1 লাখ টাকাই তো। ও ভাই, ওর কথা শুনে আমার কিডনি ভাই ছোট হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা আমাদের ড্রোনটা এখন দূরে পাঠানো শুরু করছি। ড্রোন যাতে তাড়াতাড়ি যায় ভাই, আমরা কিন্তু এটাকে স্পোর্টস মোডে দিয়ে রাখছি। আর দেখেন ভাই কি দ্রুত দ্রুত যাচ্ছে। আমরা এখন যেহেতু শহরের ভেতরে ড্রোনটা উড়াচ্ছি, আমাদের ড্রোন কত দূর রেঞ্জ পাবে আমি শিওর না। এখনই কিন্তু দেখা যাচ্ছে যে রিমোটের রেঞ্জ কিন্তু ভাই একটু কম কম। রিমোট কন্ট্রোলার সিগন্যাল লস্ট, আবার সিগন্যাল লস্ট। 1372, 73, 1380, 1400, মানে কিন্তু ভাই 1.5 কিলোমিটার দূরে আছে ড্রোন আমাদের থেকে এখন। রিমোটের সিগন্যাল লস্ট। অ্যাট লাস্ট আমাদের আরসি সিগন্যাল কিন্তু কমপ্লিটলি লস্ট হয়ে গেছে। আর পুরো সিগন্যাল লস্ট হলে আসলে কি হয় সেই প্রসেসটা যদি একটু দেখাই, রিমোটে দেখেন আমাদের কিন্তু অটো রিটার্ন টু হোম সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। মানে আমরা আশা করছি যা ভাই ড্রোন আবার আমাদের কাছে ফিরে আসার চান্স আছে। দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত সিগন্যাল কিন্তু এভাবে ধরতে পারিনি, সব কিন্তু সাদা কালো হয়ে আছে রিমোটটা। তো একটা টেনশন তো অবশ্যই কাজ করছে। এখন আমরা রিমোটের চেষ্টা করবো আর কিছু ক্লিকও না করার। তো যেরকমটা দেখা যাচ্ছে আমাদের ড্রোন আবার অটোমেটিক যখন রিটার্ন টু হোম আসছিল, এখানে খেয়াল করবেন যে রিমোটের সিগন্যাল আবার ফিরে আসতে শুরু করছে। তো তার মানে বোঝা যাচ্ছে আমরা যখন দূরে পাঠাই আমাদের ড্রোন কিন্তু সেফ থাকে, কারণ আবার সে রিটার্ন টু হোম অপশন অটোমেটিক ফিরে আসতে থাকে। তো এটা নিয়ে আপনারা টেনশন করেন না, কারণ দ্বিতীয় টেস্টের জন্য আমরা এখন ড্রোনটাকে কিন্তু ওপরে তুলবো আর রিমোটটা বন্ধ করে দিয়ে দেখবো ভাই ড্রোন আমাদের কাছে ফিরে আসে কি না। তার একটু সুবিধার জন্য বলে দিচ্ছি, এইটা দিয়ে কিন্তু ড্রোনের হাইট বোঝায়। এখন ড্রোনটা 55 মিটার উপরে আছে, আর এটা ডিস্টেন্স আমাদের থেকে কিন্তু অলরেডি 120-30 মিটার দূরে যাইতে থাকছে। আমরা এটাকে আরও দূরে পাঠাই। তো ড্রোন কিন্তু এখন 500 মিটার দূরে আছে। রিমোট কি ভাই বন্ধ করবো? টেস্ট যেহেতু শুরু করছি তাহলে বন্ধ করাই যায়। তো সবাই যেহেতু সাহস যোগাচ্ছে, আসেন রিমোটটা কিন্তু আপনাদের সামনেই বন্ধ করা যাক। আমরা আমাদের রিমোটটা বন্ধ করে দিলাম। এখন কিন্তু রিমোট পুরোপুরি বন্ধ অবস্থায় আছে। আর সত্যি কথা বলতে কথা আর কি বলবো ভাই, এখন একটু টেনশন তো কাজ করেই। যার লাখ টাকা উপরে ভাসে সেই খালি জানে ভাই টেনশন কি জিনিস। তো চলো অপেক্ষা করা যাক। আসো নিচে আসো। তো ভাই এখন শুধুমাত্র এখানে বসে ধর্না ধরে বসে থাকা ছাড়া আর কিছু করার নাই। ড্রোন এখন কোথায় কোন দিকে আছে আমরা নিজেও জানি না। রিমোট এখানেই বন্ধ হয়ে পড়ে আছে, রিমোট এখানেই পড়ে থাকবে। ড্রোন কি আসবে তাই মনে হয়? মনে তো হয় না। তাহলে কি আমাদের থাকা ঠিক হবে এখানে? না না ভাই, চলো চলো চলো। তো যেহেতু আমরা সাহস দিয়ে এখান থেকে পাঠাইছি, তো যদি ড্রোন না আসে আমাদের আগে ভাগে এখান থেকে কেটে পড়া উচিত। ড্রোন যেরকমটা দেখলেন মাথার উপরে আছে, এটা একটাকে সম্পূর্ণ দেখাবো, ঠিক আছে? ড্রোন কিন্তু আমরা নিজে থেকে কোনো ল্যান্ড করানোর চেষ্টা করব না। আমি এখানে বসে আছি, এইখানেই বসে থাকবো। রিমোট আমার সামনে যেভাবে বন্ধ অবস্থায় ছিল, রিমোট বন্ধ অবস্থায় পড়ে থাকবে। আমিও এখান থেকে 1 ইঞ্চি নড়বো না, কিছুই করব না। রিমোট ওখানেই পড়ে আছে, আমিও এখানেই বসে থাকবো। ড্রোন কিন্তু তার নিজের জায়গা মতো ল্যান্ড হয়ে গেল। আর রিমোট এখানে বন্ধ অবস্থায় ছিল। এখনও যদি দেখাই, দেখেন একটু, রিমোটটা কিন্তু ভাই বন্ধ হয়ে আছে, ঠিক আছে? আমি রিমোটে কিছু চাপতেও পারি নাই, এখানেই জাস্ট নিজের মতো বসে আছি। এখন রিমোটটা আমরা অন করতে যাচ্ছি। তো এবার আমরা টেস্ট 3 শুরু করতে যাচ্ছি। তার জন্য কিন্তু আমরা ড্রোনের সাথে বিভিন্ন অবজেক্ট বা লোড তোলার চেষ্টা করব। হ্যাঁ, একটা সারপ্রাইজ আছে। ইমন একটু ফোনটা দাও তো, একটা কল দিব ভাই। ফোন কল। ওকে, তো আমরা কিন্তু আমাদের প্রথম অবজেক্ট পেয়ে গেছি। আমরা ড্রোনের সাথে এখন এই ফোনটা অ্যাটাচ করে আবার সেই 1.5 কিলো দূরে পাঠাবো। আমার ফোন? সামান্য আইফোন, এটা গেলে সমস্যা কই? ये भगवान क्या जुल्म है। তো দেখা যাচ্ছে যার ফোন তার হাত দিয়ে অ্যাটাচ করাচ্ছি আমরা। তো কি মনে হয় ভাই, এর থেকে উপরে কি তুলবো? অবশ্যই, কেন নয়। ঠিক আছে। ড্রোনের কিন্তু ভাই জান বের হয়ে যাচ্ছে। কি মনে হয়? আচ্ছা, এইটুকু পর্যন্ত উঁচুই তো ভাই ভালো মতোই তুলে ফেললো। আরেকটু উপরে তুলি, কি বলো? চলো। ঠিক আছে, দেখা যাক কি হয়। ভাই ভাই ভাই, ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে। ড্রোন মোটামুটি হিমশিম খেয়ে যাচ্ছে ভাই। এটাকে এখন নামাইতে হবে। আস্তে 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 আস্তে, থাক থাক থাক, রিল্যাক্স রিল্যাক্স। আসলে এখানে সমস্যা কি হয়েছিল মোটামুটি,
যেহেতু ফোনটা হচ্ছে ঝুলছে, তো ফোন যখন এরকম করে দোলা শুরু করলো, ড্রোন তখন ব্যালেন্স রাখতে পারে না। এটার একটা মেন কারণ, ড্রোনের অফিসিয়াল ওয়েবসাইটে এই ব্যাপারে লেখা আছে যে ভাই এখানে কোনো প্রপেলার গার্ডও আপনারা লাগাবেন না। এই ড্রোন ওয়েট নেওয়ার জন্য কিন্তু আসলে তৈরি হয় নাই, বাট আমরা কিন্তু সেখানে দেখা যাচ্ছে একটা আস্ত 250 গ্রামের ফোন অ্যাটাচ করে দিছি, যার জন্য এই ধরনের একটা বিপদ আসলে হয়ে গেছে। তো এরপরের টেস্টে আমরা কি ঝুলাবো দেখতে থাকুন। তো এবারে যে টেস্টটা থাকছে ভাই, 1 লাখ টাকা ড্রোন কি পারবে আমাদের নগদ 1 লাখ টাকা ক্যাশ তুলতে? এখানে কিন্তু নগদ 1 লাখ টাকা ক্যাশ আছে। এইটা এবার আমরা ড্রোনের সাথে বেঁধে দেখার চেষ্টা করবো আমাদের ড্রোন এইটা তুলতে পারে কিনা। ড্রোনের ব্যাপারে ভয় লেগে যাচ্ছে ভাই, কি করবো? সমস্যা নাই, ব্যালেন্স আছে, হয় ড্রোন যাবে নাহলে টাকা যাবে, যে কোনো একটা। 1 লাখ পাচ্ছি আমরা। টাকা কি আসার খাইলে ভাঙে ভাই? দেখা গেল উপরে গিয়ে হারাই গেল। ওকে, আবার আমরা প্রপেলার চালু করে দিলাম, আস্তে করে টেক অফ করি, দেখি কি হয়। আসলে আজকে অনেক বাতাস, তারপরেও আমরা থ্রাস্ট বাড়াই। ওকে ওকে, তো যেরকমটা দেখা যাচ্ছে ড্রোন কিন্তু ভাই নগদ 1 লাখ টাকা অনায়াসেই তুলতে পারে। কিন্তু এইবার আর বেশি মুভমেন্ট করা যাবে না, কারণ টাকা যখনই দোলা শুরু হয়ে যাবে সেই সময় কিন্তু ড্রোন ব্যালেন্স রাখতে পারছে না দেখা যাচ্ছে। আশা করি এটা দেখে বুঝতে পারছেন যে আমাদের ড্রোন কিন্তু এইটুকু পরিমাণ টাকা সাকসেসফুলি তুলতে পারে। তো এই ধরনের আর কি কি এক্সপেরিমেন্ট আপনারা ড্রোনের সাথে দেখতে চাচ্ছেন সেটা এখনই কমেন্ট করে জানাতে পারেন, আর দেখা হবে পরের একটি ভিডিওতে।